আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। 2 মাস আগে ভারতের ডিফেন্স মিনিস্টার এসসিও সামিটে গেছিলেন, যেখানে ডিফেন্স মিনিস্টাররা যোগদান করেছিলেন। আজকে ভারতের প্রধানমন্ত্রী সেখানে গেলেন এবং আজকে সরাসরি সেই সামিটে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ করা হলো। 2 মাস আগে কেন ভারতের ডিফেন্স মিনিস্টার সেদিন এসসিও সামিটে যে জয়েন্ট রেজলিউশন সেখানে সই করেননি? তার প্রথম কারণটাই ছিল এসসিও সামিটে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলা হয়নি। উল্টে পাকিস্তানের বালুচিস্তান ইস্যু, পাকিস্তানের সন্ত্রাসবাদ আক্রমণ এবং ভারত বিরোধী একাধিক কথায় কিন্তু শিলমোহর সেদিন দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল, যা আজকে 180 ডিগ্রি ঘুরে গেল, যা ভারতের কাছে অনেক বড় ডিপ্লোম্যাটিক জয় বলে বিশেষজ্ঞরা বলছেন। এসসিও সামিটে যে রেজলিউশন হয়েছে সেখানে বলা হয়েছে যারা পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে ধরতে হবে, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া সম্ভব নয়। যারা অন্য দেশ থেকে ঢুকে অনুপ্রবেশকারী হয়ে আমাদের দেশের নিরীহ পর্যটকদের হত্যা করেছিলেন তাদের বিপক্ষে তীব্র নিন্দা এসসিও সামিটে অংশগ্রহণকারী দলগুলো জানায়। পাশাপাশি সেই ওই হত্যাকাণ্ডের পিছনে যারা অর্গানাইজার এবং স্পন্সর, এই দুই পার্টিকুলার গোষ্ঠীকে তদন্ত করে খুঁজে বার করতে হবে এবং এর পিছনে যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এবং আপনারা জানেন এসসিও সামিটের দায়, এসসিও সামিটে পরিষ্কার বলা হয়েছে এর দায় স্বীকার করেছিল টিআরএফ, অর্থাৎ পাকিস্তানের জঙ্গি সংগঠন। অর্থাৎ এসসিও সামিটের প্রথম ঘন্টাতেই পাকিস্তানকে ধুয়ে দেয় ভারত এবং ভারতকে রীতিমতো সমর্থন করে চীন, রাশিয়া এবং বাকি যত দেশ আছে তারা। এসসিও সামিটের অংশগ্রহণকারী যারা দেশ, চায়না, ইন্ডিয়া, রাশিয়া, ইরান, কাজাকিস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান এবং আরো কিছু অবজারভার আছে। অর্থাৎ একটা কথা পরিষ্কার হয়ে যায় এই সামিটের প্রথম ঘন্টায় যে ভারত কিন্তু বেশ চালিয়ে ব্যাটিং করার জন্য চীনে পৌঁছেছে এবং ভারতের মন্তব্যগুলো অত্যন্ত সিরিয়াসলি কিন্তু আলাপ আলোচনার মধ্যে আনতে বাধ্য হয়েছে পুতিন এবং চীনের মতো একাধিক রাষ্ট্র। পাশাপাশি আজকে ভারতের প্রধানমন্ত্রী কি কি বিষয়ে কথা বলেছেন অত্যন্ত ইন্টারেস্টিং। তিনি 3টে বিষয়কে আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছেন। প্রথমত সিকিউরিটি, দ্বিতীয়ত কানেক্টিভিটি এবং তৃতীয়ত অপরচুনিটি। সিকিউরিটি পারপাসে তিনি কি বলেছেন? তিনি বলেছেন টেরোরিজম আমাদের এই অঞ্চলের বিগেস্ট সিকিউরিটি থ্রেট। অর্থাৎ তিনি প্রথম থেকেই পাকিস্তানকে নিশানা করেন এবং বলেন আজকে দক্ষিণ এশিয়ায় যেরকম রিজিওনাল থ্রেট তৈরি হয়েছে তার নেপথ্যে হলো টেরোরিজম। এবং টেরোরিজম কারা করছেন আপনারা সকলেই হয়তো জানেন। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এক শক্তি যা বর্তমানে দক্ষিণ এশিয়ার পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে থেকে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কানেক্টিভিটি নিয়ে কথা বলেন। সেখানেও কিন্তু ভারত তাদের কথাবার্তায় বুঝিয়ে দেয় তারা কিন্তু চায়নারও একটা বিষয় নিয়ে রীতিমতো বিরক্ত। কানেক্টিভিটির পয়েন্টে ভারত পরিষ্কার বলেন কানেক্টিভিটি বাড়ুক, ভারত চায়, কিন্তু ভারত এটা বিশ্বাস করে কানেক্টিভিটিতেও যেন ট্রান্সপারেন্সি থাকে, ইনক্লুসিভনেস থাকে, রেসপেক্ট থাকে এবং সভারেনিটিকে সম্মান করার প্রবণতা থাকে। অর্থাৎ আমি একটি দেশের থেকে অন্য দেশে অকারণে ঢুকে যাচ্ছি এবং সেই দেশে নিজের পছন্দ মতো যা ইচ্ছা করছি, সেই পুরো বিষয়টার বিপক্ষে ভারত কিন্তু আজকে সকলের সামনে আওয়াজ তোলে। এবং ইঙ্গিতটা কিছুটা চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেখানে আছে, কারণ চায়না পিওকেতে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর সেখানে কিন্তু একাধিক ইনভেস্টমেন্ট করছে, যা কিন্তু ভারত মেনে নেবে না। তাও কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর এই স্পিচে স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ একদিকে চায়না, অন্যদিকে পাকিস্তান। ভারত যেন ছত্রে ছত্রে আজকে নিজেদের মতো করে আজকে নিজেদের রূপাখ্যানটি লিখলো এবং নিঃসন্দেহে জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যাগ্রেসিভ স্টেপ। অনেকে বলতে পারেন ভারত আগে এই ধরনের অ্যাগ্রেসিভ স্টেপ নিল না কেন? আমি কিছু ক্ষেত্রে তাদের সমর্থন করি, কিন্তু ডিপ্লোম্যাসি এমন একটা বিষয় যেটা সময়ের দাবিটাকে প্রশ্রয় দিতে শেখায়। আজকের দিনে দাঁড়িয়ে চায়না দেখুন পাকিস্তানের পাশে নেই। সাউথ ব্লক অর্গানাইজেশন তৈরি করার চেষ্টা করেছিল চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মাত্র 1 মাস আগে। আজকে সেই সাউথ ব্লক অর্গানাইজেশন যেটা তুরস্ক ওখানে ঢোকার কথা ছিল, আজ কিন্তু
আরব সাগরের তীরে হারিয়ে গেছে, ভেসে গেছে। অর্থাৎ এই সময়ের দাবিটা কি? এই সময়ের দাবি চীন, ভারত এবং রাশিয়া যেন একত্রে কাজ করে, এবং একত্রে কাজ করার জন্য সকলেই বুঝে গেছে এই পাকিস্তানটা হলো গলার কাটা। কারণ এরা হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, এরা কোথাও লাগে না, শুধুমাত্র জঙ্গিপনা করাতে বা জঙ্গি আক্রমণের জন্য এরা ব্যবহৃত হয়। কখনো চীন ব্যবহার করেছে, কখনো আমেরিকা ব্যবহার করেছে। আর এদের অবস্থা কি জানেন? ওই ডুগডুগি, বিড়ালের গলায় ডুগডুগি, যার কোনো কাজে লাগে না, শুধুমাত্র যে পারে ঘন্টাটা বাড়িয়ে যে চলে যায়। আজকে এসসিও সামিটে ভারত ফের একবার প্রমাণ করে দিয়েছে। পাশাপাশি এখানে ভারত কিন্তু চাবাহার পোর্ট নিয়ে কথা বলেছে, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোর নিয়ে কথা বলেছে, এবং ভারত বুঝিয়ে দিয়েছে ভারতও কিন্তু কানেক্টিভিটি ডেভেলপ করতে অত্যন্ত উদ্গ্রীব। 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ পাকিস্তান গেল, চায়না গেল। 3 নম্বর পয়েন্ট হলো অপরচুনিটি, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে কোথাও না কোথাও নিশানা ভারতের প্রধানমন্ত্রী করেছেন। তাই সমগ্র স্পিচ যদি আপনারা অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন। প্রথমত, ভারত আজকে স্পষ্ট বলেছে এই মুহূর্তে ট্রেড এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি করা প্রয়োজন নিজেদের মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর জন্য, এবং ভারত বিশ্বাস করে ট্রেড এবং ইনভেস্টমেন্টই একটা দেশের গ্রোথের অন্যতম মাধ্যম। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী সাপ্লাই চেন নিয়ে কথা বলেছেন, অর্থাৎ চায়না যেভাবে কিছুদিন আগেও রেয়ার আর্থ মিনারেলসের সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, সেখানেও কিন্তু আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি সাপ্লাই চেন ভেঙে যায় তাহলে কিন্তু ট্রেড, ইকোনমি এবং অপরচুনিটি তৈরি কিছুই হবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে স্বেচ্ছায় ভারতের পিছনে লেগেছেন, তা যে কত বড় ইকোনমিক্যাল ডিজাস্টার নিয়ে আসতে পারে তা কিন্তু ভারতের এই স্পিচে, এসসিও সামিটে বসে, চীনে বসে আজকে ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি আজকে এনার্জি সিকিউরিটি নিয়ে কথা বলা হয়েছে। বুঝতেই পারছেন এনার্জি সিকিউরিটি মানে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব প্রসঙ্গ আসবেই, অর্থাৎ ক্রুড অয়েল ভারত নেবেই, ভবিষ্যতেও এই পুরো বিষয়টি যাবে, কারণ ভারত এনার্জি সিকিউরিটির যে স্টেবিলিটি তা বজায় রাখতে বদ্ধপরিকর। ভারত আজকে বলেছে টেকনোলজি নিয়ে কথা হয়েছে, স্টার্টআপ নিয়ে কথা হয়েছে, ট্যুরিজম নিয়ে কথা হয়েছে, স্টুডেন্টদের নিয়ে কথা হয়েছে। এবং ক্ষেত্রে উল্লেখ্য বিষয়টা বলে দিই, ভারত কিন্তু চায়না স্টুডেন্টের জন্য ফের একবার ভিসা ওপেন করে দিয়েছে, যা 2020 গালওয়ান হত্যাকাণ্ডের পর বন্ধ ছিল। অর্থাৎ ভারত কিন্তু দরজা খুলে দাঁড়িয়ে আছে, এবং সেই দরজা একের পর এক দেশ আসছে ভারতকে আলিঙ্গন করে গ্রোথ এবং অপরচুনিটির দিকে নিয়ে যাচ্ছে, তা ভারতের প্রধানমন্ত্রী আজকে বলেছেন। পাশাপাশি ভারত বিশ্বাস করে কালচার এবং পিপল টু পিপল এক্সচেঞ্জে, যা প্রধানমন্ত্রীর ভাষণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি এখানে ভারত আরো ইন্টারেস্টিং একটি কথা বলেছেন, যা সকলের জানা উচিত। সেখানে বলা হয়েছে ইন্ডিয়া ক্যান নট অ্যাকসেপ্ট ডবল স্ট্যান্ডার্ড। ভালো করে বুঝুন, দ্বিচারিতা ভারত অ্যাকসেপ্ট করবে না, ভারত সবকিছু করবে। অর্থাৎ চীনকে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি তুমি চায়না মানে যদি তুমি পাকিস্তানকে ব্যাক করো তাহলে আমাদের কথা ভুলে যাও, দ্বিচারিতা আমরা সমর্থন করব না। আমরা যখন তোমাদের সঙ্গে বন্ধুত্বের জন্য দরজা খুলে দিয়েছি, ডোনাল্ড ট্রাম্পকে শেষ করার জন্য আমরা ফিল করেছি তোমাদের সঙ্গে একত্রে কাজ করা উচিত, তখন তোমরা দয়া করে আমাদের পিছনে ছুরিটি বসিয়ে পাকিস্তানকে আর ব্যাক করো না। কোনোভাবে ডবল স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড নয়। যদি ডবল স্ট্যান্ডার্ড করতে হয় তাহলে আমরাও কিন্তু একত্রে চীন এবং ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে কাজ করতে পারতাম। আমরা সেটা চাইছি না। আমরা ভবিষ্যতের কথা ভাবছি, আমরা অপরচুনিটির কথা ভাবছি, আমরা কানেক্টিভিটির কথা ভাবছি, কিন্তু তোমরা দয়া করে সিকিউরিটি পারপাসে অন্তত দ্বিচারিতা করো না। অত্যন্ত স্মার্ট একটা মুভ, অত্যন্ত ইন্টেলিজেন্স একটা স্পিচ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কটা টপিক কভার করেছেন। এবং ভারত আজকে যে কথা বলেছে, আন্তর্জাতিক স্তরের বিভিন্ন মিডিয়া দেখুন সেগুলো রীতিমতো প্রচার করছে যে একটা স্পিচে পাকিস্তান, চায়না, রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সব কটা ইস্যুকে বেছে 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 বলা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ওপিনিয়নটাকে এস্টাবলিশ করা নিঃসন্দেহে ভারতের মাস্টার স্ট্রোক।